সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানের অনুপুরে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কড়া বার্তা দেন। সাম্প্রতিক মাসগুলোতে ভারত পাকিস্তান উত্তেজনা যে আবার নতুন উচ্চতায় পৌঁছেছে তারই সর্বশেষ ইঙ্গিত এটি। ভারতীয় সেনাপ্রধান বলেন, অপারেশন সিন্দুর 1.0-তে আমরা সংযম দেখিয়েছি, কিন্তু পরের বার তা থাকবে না। এবার আমরা এমন কিছু করব যাতে পাকিস্তানকে ভাবতে হবে তার মানচিত্রে থাকবে কিনা। যদি পাকিস্তান মানচিত্রে থাকতে চায় তাহলে তাদের অবশ্যই সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে হবে। এদিকে একই দিন এক সংবাদ সম্মেলনে ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং প্রকাশ করেন, অপারেশন সিন্দুরের 4.5 মাস পর প্রথমবার তারা পাকিস্তানে ধ্বংস হওয়া যুদ্ধ বিমানগুলোর নাম ও মডেল প্রকাশ করেছে। তার দাবি, পাকিস্তানের অন্তত 5টি ফাইটার জেট, যুক্তরাষ্ট্রের তৈরি F-6 এবং চীনের তৈরি JF-7 ভারতীয় বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে। তিনি জানান, ভারতের বিমান বাহিনী পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি ও স্থাপনায় সফল হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 4টি স্থানে রাডার ব্যবস্থা, 2টি স্থানে কমান্ড ও কন্ট্রোল সেন্টার, 2টি স্থানে রানওয়ে এবং 3টি আলাদা ঘাঁটির হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, আমাদের কাছে দূরপাল্লার হামলার স্পষ্ট প্রমাণ রয়েছে। পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোর ক্ষতির স্যাটেলাইট চিত্র ও ভিডিও আমাদের হাতে আছে। ভারতীয় সেনা ও বিমান বাহিনীর এসব বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। গত মে মাসে মাত্র 4 দিনের সংঘাতের পর সাময়িক শান্তি ফিরে এলেও 4.5 মাস পর ফের উত্তপ্ত হচ্ছে দিল্লি ইসলামাবাদ সম্পর্ক। উভয় দেশই ক্ষয়ক্ষতির ভিন্ন ভিন্ন হিসাব দিচ্ছে। ভারত যেখানে পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান ও একাধিক স্থাপনা ধ্বংসের দাবি করছে, সেখানে ইসলামাবাদ বলছে ভারতের ফ্রান্সের তৈরি রাফাল সহ 6টি যুদ্ধ বিমান তারা গুলি করে নামিয়েছে। তবে পাকিস্তান সরকার বা সামরিক বাহিনী এখনও ভারতের সাম্প্রতিক মন্তব্য বা দাবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে, উপেন্দ্র দ্বিবেদীর মানচিত্র থেকে মুছে ফেলার মন্তব্য দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক ইঙ্গিত। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যকার যে কোনো সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাবও ফেলতে পারে। তবে ভারত জোর দিচ্ছে তাদের অবস্থান মূলত সন্ত্রাসবাদের বিরোধিতার ভিত্তিতে। পাকিস্তান যদি সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধ না করে, তবে দিল্লি আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানাচ্ছে। বর্তমানে কূটনৈতিক মহলে নজর ইসলামাবাদ কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ, এই উত্তেজনা প্রশমনে কী ভূমিকা নিতে পারে।